আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুরু করছি খুবই কষ্টদায়ক হৃদয় নিয়ে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, মৌলভীবাজার ও বান্দরবনের কিছু অঞ্চলে বন্যার কারণে মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। চারদিকে শুধু পানি আর পানি। অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে আছেন। এখন আমরা একটি ছোট অসহায় শিশুর কথা শুনবো। তারা কতটাই না কষ্টে আছে। আমাদের বাড়ি খুবই আছে, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এই ছোট্ট শিশুর কথাগুলো আমাদের মনে করিয়ে দেয়, বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হাজারো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। বন্যা শুধু মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় না, নিয়ে যায় মানুষের স্বপ্ন, পরিশ্রম আর বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার। অনেক শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ কষ্টের মধ্য দিয়ে জীবন পার করছেন। বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাবারের অভাবে অনেকেই কঠিন সময় পার করছেন। বন্যার কারণে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গিয়েছে। বছরের পর বছর ধরে কষ্ট করে যেই ফসল ফলিয়েছিলেন, মুহূর্তের মধ্যেই সব পানির নিচে তলিয়ে গেল। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে, শিক্ষার্থীদের বই খাতা ভিজে নষ্ট হয়ে গিয়েছে। বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। অনেক মানুষ খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন। গবাদি পশু, হাঁস, মুরগিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবারের আয়ের একমাত্র উৎস নষ্ট হয়ে গিয়েছে। বন্যার পানি কমে যাওয়ার পরও কাদা, ভাঙা রাস্তা এবং নষ্ট ঘরবাড়ির কারণে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও অনেক সময় লাগে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যাতে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক। আমিন।